এই বেটা কি সাথে বারবার ফোন দিতেছস কেন? তোরা আমার কোনো বন্ধুর জাতের মধ্যে পড়স? তোরা যদি থাকো সেই জায়গার মধ্যে তাহলে আমার গার্লফ্রেন্ড অন্য জায়গায় বিয়ে হয় কেমনে? আমি কই একটু ঢাকার বাইরে গেলাম কাজে আর আমার গার্লফ্রেন্ড অন্য জায়গায় বিয়ে হয়ে গেল। তোরা কি করছস এলাকায়? এই বাসরাত মানে এই কোন জায়গার বাসরাত? কি এর বাসরাত? আর যদি বাসরাত হয়ে থাকে শুধু একমাত্র আমার লগে বাসরাত দেবো। তুই পোলা বাইন লয়, আমি যাইতেছি। ওকে বাই। তুমি কি জানো আজকে আমার কতটা আনন্দের দিন? তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিনই পছন্দ করেছি। স্বপ্ন ছিল তোমাকে যেভাবেই হোক বিয়ে করার। তো আজকে সেই স্বপ্ন সত্যি হলো? হ্যাঁ, আজ আমি অনেক অনেক খুশি। আচ্ছা, তোমার কি আমার কাছে কিছু চাওয়ার আছে? আজকে তুমি যা চাইবে আমি তাই দিব। যা চাইবো তাই দিবেন? না মানে সম্ভব হলে দিব, আর নয়তো কয়েকদিনের মধ্যে দিব। তবে তোমার কথা আমি রাখবো। সবাই কথা রাখতে পারে না। ঠিক আছে, সময় হলে চেয়ে নিব। তো চাইছস কিন্তু তুই এক লাগেন বাকি বলা বানকো। দোস্ত পোলা বন্ধু সব 12 মোড় আটকাই গেছে। এখনই বাইকের তেল ভরা, এখনই বাইরের সামনে আয়া পড়বো। যে হালায় বিয়া করছে হালায় কই? আর বিয়া করার স্বাদ আজকে আমি ডাইনি মামে ওরা বাইক কর। দোস্ত মেহমান তো অনেক আগে বাসা থেকে বার হয়ে গেছে। আমার মনে হয় কি ওই পোলা এতক্ষণে বাসা ঘরে ঢুকে পড়ছে। এই বাসর ঘরে ঢুকে গেছে মানে ওরা রশিদা টাইনা বাইক কর। আর যদি কেউ বাধা দেয় হাতুড়িটা গিরায় গিরায় বাইরে সোজা বানালাম। যা। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি। জি করেন। আচ্ছা, আমার সাথে বিয়ে হওয়ার আগে তোমার কি কারোর সাথে সম্পর্ক ছিল? না মানে তুমি তো অনেক সুন্দরী, ছেলেরা প্রেম করতে চাইতেই পারে। আমার দোস্ত ঢুকতে দেবো ভিতরে। এই ঢুকতে দিব না মানে তোর আমার কি মনে হয়? এই তোর আমার কি মনে হয় আমি ভিতরে ঢুকতে পারবো না? কে বাধা দিব? কার পাড়া আছে? বাং গেট বাং। যা গেট বাং খোল। আমি অতীত নিয়ে কোনো কথা বলতে চাই না। অতীত তো অতীতই, সেটা নিয়ে এখন কোনো কথা বলে লাভ আছে? তাই তো, আসলে তোমাকে পাওয়ার পর আমার হারানোর ভয়টা কেমন যেন বেড়ে গেছে। এই কাপুরুষের বাচ্চা, আরেকজনের গার্লফ্রেন্ডে বিয়ে করা পয়সা তো লজ্জা শরম নাই? আমার বাসর ঘরে ঢুকে গেছস। এই তুই নিচে নাম ডালি কিন্তু পুরো বাড়িতে আগুন লাগাই দিব। তোমার বয়ফ্রেন্ড এসে কখনো ঝামেলা করে কিনা সেজন্য জানতে চাইলাম আর কি, তোমার এক্স বয়ফ্রেন্ড আছে কিনা। কেউ থাকলেই বা তাতে কি হয়েছে? এখন তো আমাদের বিয়ে হয়েই গেছে আর আমরা বাসর ঘরে বসে আছি। সে যদি ঝামেলা করে কোনো লাভ আছে? আপনার থেকে আমাকে নিয়ে যেতে পারবে? যদি কেউ আসে তো বীরের মতো লড়াই করবো, প্রয়োজনে যুদ্ধ শুরু হয়ে যাবে। তবে আমার বউকে আমি কার হাতে তুলে দেবো না। দে আতুরি দে আতুরি দে। এই 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 শালা তো নিচে নাম। এই নিচে নাম। এই নিচে নাম। ডাইরেক্টর দে। এই এই নিচে নাম। বাইরে হলো কি? বারবার ঢিল মারছে কে? হয়তো আপনার বন্ধুরা ফাজলামো করছে। বাদ দেন এসব। আচ্ছা একটু ওয়েট, আমি দেখে আসি। এই ভালো ভালো নিচে নাম নালি কিন্তু গেট ব্যাংকের ভিতরে ঢুকে যাবে। এলাকার মানুষজন তামাশা দেখবো পারে কিন্তু ভালো লাগবে না। ভালো ভালো নিচে নাম কইতাছে। পুরো আমার একদম উড়াই দেবো। এই তোর গিট্টুর আছে গিট্টুর বাচ্চা গিট্টু গেট ব্যাংকে ঢুকতে পারতেছ না? কইতে পারছ না কিচ্ছু? দোস্ত আমার মনে হয় কি তোর কথা শুনতে পারতেছে না। তা তুই কো আমার কথা না শুনলে তুই কো। ওই ভাই বলে তুই হুনস না নাম। এই তাসনিয়া। আচ্ছা
কেউ কি তোমার নাম ধরে ডাকছে? কই না তো, আমি তো শুনতে পাচ্ছি না। বাদ দেন তো আপনি এসব। মেজাজটা খারাপ লাগতেছে। দোস্ত আমার মনে হয় কি ভাবি মনে হয় এতক্ষণে বাসা ঘরে ঢুকে গেছে। ভাবি মানে যে পলার লাগে বিয়ে সাইকো তার ভাই লাগে? আরে তো সেটা তো আমি তোর দিক থেকে কইলাম। সেটা তো আগে বুঝাই কবি না, থাপ্পড় ফিরে নিলাম তাড়াতাড়ি বাসরের ঘরের তারে বাইকর যদি বাসরে তো হয়ে গেছে রে, তোর কিন্তু আমি খায়ালাম। আচ্ছা নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল হয়েছে, আমি একটু দেখে আসি, তুমি বসো। আরে না 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 না, কেন আপনি কই যাবেন? গন্ডগোল হচ্ছে হতে দিন, ওসব কান দিয়ে লাভ নেই। আপনি আসেন, বসেন, আমরা একটু গল্প করি। নাউজুবিল্লাহ কাজ হবে। গেট বাং জোরে দে। কি ব্যাপার, বাইরে চেঁচামেচি কিসের? মনে তো হচ্ছে আমাদেরকে গালাগাল করছে। আমাদেরকে গালাগালি করবে না, আমরা আবার কার কি এমন করতে পেরেছি? আমাকে জিজ্ঞেস করছো কেন? আমি কি জানি? এক কাজ করে নিচে গিয়ে জিজ্ঞেস করে আসো কেন গালাগাল করছে। চলো আমরা গিয়ে নিচে দেখি ঘটনাটা কি। রিফাতকে ডাকবো? না না, রিফাতকার এর মধ্যে টাকার দরকার নাই, আমরা দুজনেই গিয়ে দেখি। চলো চলো তো। তবু আর এইভাবে চিল্লাচিল্লি কে করছে? ভাই বলে তুই হুরস না নাম এক গেট কল এই বারে কিন্তু উড়াই দেবো। আচ্ছা এই ছেলেটা তোমার বয়ফ্রেন্ড? আরে না না, আমার বয়ফ্রেন্ড হতে যাবে কেন? মনে হয় আমাকে পছন্দ করে। তাই বলে এত সাহস? ওয়েট, ওকে আমি পুলিশে দিব। না না না, পুলিশ ডাকার দরকার নেই, এসব ঝামেলা করার দরকার নেই। বাদ দেন না, যা হচ্ছে হতে দিন, ওসব কানে দেওয়ার দরকার নেই আমাদের। আমরা একটু গল্প করি না, আজকে আমাদের বাসর রাত, আমরা একটু নিজেদের মতো গল্প করি। ঠিক আছে, ওকে বাবা মা সামলে নেবে। এ ছেলে কি কোত্থেকে আসছে? বাড়িঘর তো সব ভেঙে ফেলতেছে। ঠিক বুঝলাম না, দেখো তো তাদের দেখো। ফাজিলটা কোত্থেকে আসলো? ওই বেয়াদব ছেলে, এই এসব কি হচ্ছে? আর তোমার সাহস কি করে হলো আমার বাড়ির সামনে দাঁড়িয়ে এভাবে চিৎকার চেঁচামেচি করার? তাই আপনি সাহসে দেখছেন কি? গলা নামায় কথা বলেন। আমার গার্লফ্রেন্ডের সাথে নিজের ছেলের বিয়ে দিয়ে রাখছেন, বড় বড় কথা বলেন। জান আমার গার্লফ্রেন্ডে বের করেন। এই ছেলে একদম বাজে কথা বলবো না বলে দিচ্ছি। তোমার গার্লফ্রেন্ড কে? হ্যাঁ তোমার গার্লফ্রেন্ড কে? আবার জিজ্ঞেস করতেছে গার্লফ্রেন্ডকে কেন? আপনার ছেলের কয়টা বিয়ে করেছেন আপনি? এই একদম বাজে কথা বলবে না। কয়টা বিয়ে করছে মানে? একটাই বিয়ে করেছে আমার ছেলে। ওই একটাই আমার গার্লফ্রেন্ড, আর আপনার ছেলেরাও নিয়ে আসেন 12টা বাজে মজকে আমি। এই খবরদার, কি বললা? আমার ছেলেকে তুমি 12টা বাজাবা? হ্যাঁ আমি তো 24টা বাজিয়ে দিব ছেলে। হ্যাঁ আমরা 32টা বাজে দেবো, কোনো টেনশন নেই দোস্ত। কি কস? দেন হুমকি দেন, আমরা কি হুমকি দিয়ে ভয় পাই? আর তুই ভয় পাস না। বাড়িতে আগুন লাগাই দিব আজকে। এই এই তুমি কোন অধিকারে এত গলাবাজি করছো? হ্যাঁ ভালোবাসার অধিকারী, ভালোবাসার পাওয়ার আমি এত গলাবাজি করতেছি। আজকে আমার গার্লফ্রেন্ড আমি যাতে বাইর করে নিয়ে যাবো। এরকম বিয়ের আগে মেয়েদের অনেক প্রেম প্রীতি থাকে, আমারও ছিল। মেয়েরা অতীত ভুলে যায়। কি বললে? মানে আমার আগেও তোমার এরকম ছিল? ওই বলনি তো কোনোদিন? আরে বাদ দাও তো, ওর সাথে কথা বলো। দেখছেন কি বিয়ে করছেন? অতীত ভুলে গেছে, কিন্তু আমি তো আমারটা অতীত ভুলতে দিব না। আমি কি আপনার মতো? আমি তো আমার অধিকার আদায় করেছি। ওই বেটা পোলাবাইন কই? পোলাবাইন খবর দে। আর নাইলে চল তুই আর আমি একটু মার। এই, খবরদার খবরদার বলছি, এক ধাপ আমার বাড়ির মধ্যে যাবে না, তাহলে কিন্তু সব করার খবর আছে। তোমাদেরকে আমি পুলিশে ধরিয়ে দেবো। কিন্তু কি কয় পুলিশ ডাকবো বলে? পুলিশ ডাকবেন? আমরাও সাংবাদিক ডাকুম, এলাকার মানুষজন ডাকুম, আইসা দেখুক আপনার কথা তামাশা। সাংবাদিক ফটোশুট করবো, আপনার মায়ের সময় চিনা পালাইবো, বুঝলেন না? এই শোনো না, এই ছেলে তো ডেঞ্জারাস মনে হচ্ছে। মানে সাংবাদিক থাকলে এলাকার লোকজন ডেঞ্জার। তার যা কাজ করি, এই ছেলেকে আমরা ভিতরে নিয়ে একটু বুঝাই। চলো। হ্যাঁ একদম ঠিক বলেছো। ওই ছেলের যে ঘাড় তেরা না, পাড়া শুদ্ধ সব এক জায়গায় করে ফেলেছে একেবারে। বাবা এই এক কাজ করো, এই মহল্লার লোকজন জড়ো হয়ে যাচ্ছে, তো তুমি একটু ভেতরে আছো, তোমার সাথে আমরা একটু কথা বলি। চলো বাবা ভিতরে চলো, আমরা বসে একটা আলোচনা করি, তারপর একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। চলো। রাখেন, কোনো আলোচনা টালোচনা নাই। আমি আমার গার্লফ্রেন্ডের চাই। এই ছেলে তুমি একটু বুঝাও না ওকে, বলো না একটু ভেতরে আসতে। আঙ্কেল আন্টি বলছে না, চল যাও দেখতে যাই। হ্যাঁ চলো বাবা চলো বাবা। আমরা ভিতরে বসে বিষয়টা নিয়ে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। ঠিক আছে, যেখানে খুশি সেখানে নিয়ে যান, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি আমার গার্লফ্রেন্ডের চাই চাই চাই। আচ্ছা আচ্ছা, আসো আসো আসো। আচ্ছা এটা কি হচ্ছে? বাবা মা তো ওই পাগলকে ঘরে ঢুকে ফেললো। হ্যাঁ বলেন কি? ঘরে ঢুকে ফেললো মানে? একটা অপরিচিত ছেলেকে ঘরে ঢুকতে দেবে কেন? জানি না, আমি কিছু জানি না। ও বউ শোনো, তুমি কিন্তু আমার বিয়ে করাবো। হ্যাঁ যা কিছু হয়ে যাক না কেন,
তুমি কিন্তু ওঠা যাবে না, আমাকে রেখে কোথাও যেও না। হ্যাঁ আরে আপনি তো আমার বিয়ে করার স্বামী, আমি আপনাকে রেখে একটা অপরিচিত ছেলের সঙ্গে যাবো কেন? জানি না, আমি কিছু জানি না। ওই ছেলে তো আজকে আমাদের বাসর রাতে 12টা বাজিয়ে দিবে। আর আমার টেনশন বাড়িয়ে দিচ্ছে। কই কই আমার গার্লফ্রেন্ড কই? ওরা কি বাথরুমে ঢুকে গেছে? আর বাথরুম থেকে বের করে তাতেই নাইলে আমারে বলেন বাথরুম কোন দিকে, আমি দরজা ভেঙে ঢুকবো। দরজা ভেঙে ভিতরে আসতে চাইলেই হলো নাকি? বাবা মা ওইদিকে সামলে নেবে, আপনি এখানে চুপ করে বসুন তো। আস্তে বাবা আস্তে, বাড়িতে মানুষজন আছে, সবাই শুনতে পাবে। চলো আমরা ওখানে বসে কথা বলি। এই, একটু আয়। তুমি যদি মনোযোগ দিয়ে কথাবার্তা না শোনো তাহলে এটা সমাধান করবো কিভাবে বলো? আরে কিসের সমাধানের কথা বলেন আপনি? কিসের সমাধান? সমাধান বলতে কিছু নাই। আমার গার্লফ্রেন্ডে বাইর করেন, আমি না চলে যাই, এটাই সমাধান। তাই বলে এভাবে সহ্য করবো? বাইরের একটা ছেলে আমার বাসায় এসে হাঙ্গামা করবে, আমার বউকে তুলে নিয়ে যেতে চাইবে, আর আমি চুপ করে বসে থাকবো? কি? আপনার বউকে নিয়ে যেতে চাইলেই নিয়ে যেতে পারবে নাকি? আপনি এখানে চুপচাপ বসুন তো। আপনি একটু রোমান্টিক কথা বলেন। হ্যাঁ, এই পরিস্থিতিতে রোমান্টিক কথা? আচ্ছা শোনো, আমি দরজাটা ভালো করে লাগানো আছে না দেখে আসি। যেভাবে হাম্বা হাম্বা শুরু করছে, কখনো আর বাসর ঘরে ঢুকে পড়ে। দেখো বাবা, আমি কিন্তু তোমার বাবার মতো। তুমি সেই তখন থেকে নানান ধরনের আজে বাজে উল্টাপাল্টা কথা বলেই যাচ্ছ, আমি কিন্তু সব সহ্য করছি। আর এই সহ্য করতে করতে না, যখন আমার ধৈর্যের বাঁধটা ভেঙে যাবে তখন কিন্তু কিন্তু কি করবেন? এই যে, এই তুমি কোন সাহসে আমার ছেলের বাসর ঘরের দরজা ভাঙতে চাও? এই আপনার ছেলে যেই মেয়েরা বিয়ে করছে সেই মেয়ের সাথে আমার 4 বছর রিলেশন। আপনি হুট করে এসে আপনার ছেলের সাথে বিয়ে করায় দিয়েছেন, আমি কারণ বৈশা বৈশা আঙ্গুল চুষবো এখানে? হ্যাঁ, অবশ্যই বসে থাকবে, কারণ তুমি আগামী বিশ্বকাপের জন্য 4 বছর ধরে প্রস্তুতি নিচ্ছ। হঠাৎ বিশ্বকাপ যখন কাছাকাছি চলে আসছে তখন তুমি ইনজুর্ড হয়ে গেলে, সে দোষটা কার? আর তখন তো বাধ্য হয়ে তোমার জায়গায় অন্য একজন খেলোয়াড়কে মাঠে নামাতে হবে, তাই না? এটাই হচ্ছে নিয়ম। তুমি একদম ঠিক কথা বলেছো। আমি এই জায়গায় নিয়ম শিখতে আসিনি, আর সব নিয়ম টিয়ম আমি মানিও না। আমার গার্লফ্রেন্ডে বের করে দেন, আমি চলে যাই। এই কাপুরুষের বাচ্চা, এই বাসর ঘরে কি করছ ভাই? না এই আমরা কিছু বসা। দেখো, পুরান পাগল ভাত পায় না, নতুন পাগল রামদানি। এই আমি কি এই জায়গায় আপনাদের সমস্যার সমাধান করতে আসছি, জব দিতে করতে আসছি? আপনি আমার গার্লফ্রেন্ডে বিয়ে করছেন, আমার গার্লফ্রেন্ডে বের করে দেন, আমি নিয়ে চলে যাই। এই দিয়ে দেবো মানে? আমার বিয়ে করাবো আমি দিয়ে দেবো? আমাকে কি পাবনা ফেলে পাগল মনে হচ্ছে? আপনার আমার রোগী মনে হচ্ছে, নাইলে বিয়ে করার আগে খোঁজ খবর নিয়ে দেখছেন এই মেয়ের আগে কোথাও রিলেশন আছে কিনা, বয়ফ্রেন্ড আছে কিনা, গার্লফ্রেন্ড আছে কিনা? আরে বিয়ের আগে একটু সবারই থাকে, তাই বলে আমার বউকে আমি বাসর ঘর থেকে আমি আপনার হাতে তুলে দেবো? হ্যাঁ, বিয়ের আগে এরকম ছেলে মেয়ের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবই থাকে। এখন বিয়ে হয়েছে ভুলে যাবে, তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে গেল। খোদাই, ফ্যামিলির সবগুলোই তো পাগল। আমার কত স্বপ্ন ছিল ওই মেয়ের আমি বিয়ে করব, সংসার করব, হানিমুনে যাব। ভালো কথা, আপনাকে হানিমুনে প্ল্যান করে ফেলছেন? হ্যাঁ, কোথায় যাবেন হানিমুনে? কক্সবাজার। হ্যাঁ, কক্সবাজার? আমার সাথে যখন প্রেম ছিল তখন তো আমার বলতো আমি ইন্টারন্যাশনাল ইন্দোনেশিয়া ছাড়া হানিমুনেই যাবো না। আর এখন কক্সবাজার দেখছো অবস্থা আমার, ওই কি কইছে? আর এখন কক্সবাজার যেতেছে হানিমুনে। এই কি রে, এই তুই বল ইন্টারন্যাশনাল ছাড়া আমার লগে হানিমুনে যাবি না, এখন তুই কক্সবাজার হানিমুনে কেমনে যাস? এই দাঁড়া তুই। হাই হাই হাই, এটা কি হলো? এখন মানুষ যদি জানতে পারে যে আমার ছেলের বাসর ঘরে অন্য একটা ছেলে ঢুকে বসে আছে, তাহলে কি আমার মান সম্মান বলে কিছু থাকবে? বাবা তুমি কি হাত পা কুটিয়ে বসে থাকবে না কিছু একটা করবে? তুই চুপ কর, একটাও কথা বলবি না। তোর জন্য তো এটা হলো। তুই কেন ঘর থেকে বের হতে গেছিস? হ্যাঁ, তুই বের হয়েছিস দেখি তো ঢুকার সুযোগ পেয়েছে। এই তুমি এখানে কেন আসছো? আমি এখানে কেন আসছি? বস ওই জায়গায়। এই তোমার সাথে আমার কি কথা ছিল? তোমার সাথে আমার কথা ছিল যে আমি 4 বছর প্রেম করছি, তারপর আমরা বিয়ে করবো, আমাদের সুন্দর একটা বাসর ঘর হবে, সুন্দর একটা সংসার হবে, সুন্দর বাচ্চা কাচ্চা হবে। এগুলা কি করছো? কই গেছো এগুলা? আমি কই তো ঢাকার বাইরে গেলাম কাজে, তুমি ঠাস করে আমার জন্য বিয়ে করে বসে আছো এই জায়গায়। দেখো, আস্তে কথা বলো, বাইরে আমার স্বামী দাঁড়িয়ে আছে, তুমি আমার বাসর ঘরে সেভাবে কথা বলতে পারো না। এই কে স্বামী? কোন যার সময়? তোমার স্বামী ওই কেমনি?
কেন আমি 3বার কবুল বলছি? ওরে বাবা রে, 3বার কবুল বলে স্বামী হয়ে গেছে। আর আমি যে তোমার ফোনে 4 বছরে 4000 বার কবুল বলছি, আমি যে তোমার স্বামী হইতে পারলাম না। আমি এক কাজ করি, পুলিশে খবর দিই। না না, পুলিশের সামনে করার দরকার নেই। তুই এবার এক কাজ করো, বৌমার বাবাকে ফোন করো, উনি এসে একটা সমাধান করে দিয়ে যাবে। আচ্ছা বাবা, আমি কি একবার কাজী সাহেবকে ফোন করবো? তুই চুপ কর। হ্যালো, এখন এত কিছু বুঝি না, উত্তরাধিকার সূত্র এবং দখলকৃতভাবে এই বাসরাত আমার। তাহলে চলো শুরু করি। হ্যাঁ, তোমাকে না খুব সুন্দর লাগছে। চেহারাটা এমন করে রাখছো কেন? রোমান্টিক ভাবে আমারে বলো যে তোমার না অনেক সুন্দর লাগছে। বলো। তোমাকেও সুন্দর লাগতেছে। লজ্জা লাগে। কিন্তু এইসব তুমি কি শুরু করছো? আমি কি শুরু করছি? আমি ঢাকার বাইরে গেলাম, তুমি আরেকজনের বিয়ে করে ফেললা, এই কথাটাও আমি তোমারে বলতে পারবো না। আর বললে বলতেছ আমি কি শুরু করছি? তোমার এসব অভদ্রতার জন্যই কিন্তু বাবা তোমাকে অপছন্দ করছিল। তুমি খুব ভালো করে জানো আমি কেন বিয়েতে রাজি হইছি। আচ্ছা, এইভাবে আর কতদিন চলবে বলো তো? একটার পর একটা বিয়ের প্রপোজাল এসেই যাচ্ছে, বাবা আমার জন্য ছেলে দেখেই যাচ্ছে, আমি কতদিন অজুহাত দিব? তা আমি কি করব? আমি তো বললাম আমার 6টা মাস টাইম লাগবে। আমি মাত্র নতুন বিজনেসটা শুরু করলাম, বিজনেসটা দাঁড় করাই, তারপর তোমার বাবার সামনে গিয়ে বুক ফুলিয়ে তোমাকে বিয়ের প্রস্তাব দেবো। বাবা এখন কি হবে? আচ্ছা, আমি দেখতেছি। আঙ্কেল, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাসনিয়া, এখানে কি হচ্ছে? আঙ্কেল, আমরা কথা বলছিলাম। কি কথা? আসলে আঙ্কেল, তাসনিয়ার সাথে আমি রিলেশনশিপে আছি। আর আমি বললি কি, মানে আপনার কষ্ট করে ছেলেটাকে দেখার দরকার নাই, কিছুদিন পরে আমার ফ্যামিলিকে আপনার বাসায় পাঠিয়ে তাসনিয়াকে নিয়ে চলে আসবে। চুপ করো। যে ছেলে নির্লজ্জের মতো মেয়ের বাবার সামনে রাস্তায় দাঁড়িয়ে রিলেশনের কথা বলতে পারে, তার পরিবার কতটুকু ভালো সেটা আমার খুব ভালো মতো বোঝা হয়ে গেছে। এরকম একটা ফালতু পরিবারের ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেবো না। আঙ্কেল, আপনি আমার পরিবার নিয়ে এভাবে কথা বলতে পারেন না। ঠিকই তো বলেছি, কারণ তোমাকে দেখে বোঝা যাচ্ছে তোমার পারিবারিক শিক্ষার অভাব আছে। আঙ্কেল, আপনি ঠিক বলেন। আর আমার ফ্যামিলি নিয়ে কথা বলার আপনি কে? প্লিজ বাদ দাও না। এই, বাদ দিবে কেন? একটা ফালতু বকাটা ছেলে, ওকে বলতে দে। আপনি শুধু তাসনিয়ার বাবা বলে আপনাকে কিছু বলছি না। এখন আপনি যেরকম বিহেভ করছেন, আপনার যে অন্য কেউ থাকলে থাপড়ে লাল করে ফেলতাম। তুমি এটা কি বললা? সরি বলে এখনই বাবাকে। আমি কেন সরি বলবো? আমি তো সরি বলবো না। হ্যাঁ, কেন সরি বলবা? তুমি কি পরিবার থেকে সরি বলা শিখেছো? শিখোনি। সেই শিক্ষার অভাব আছে তোমার। আঙ্কেল, আমার সব শিক্ষাই আছে। শুধুমাত্র তাসনিয়াকে বিয়ে করবো বলে আমি আপনাকে আমার বাকি শিক্ষাগুলো দেখাতে যাচ্ছি। বিয়ে? তোমার সাথে আমার মেয়েকে আমি কেটে টুকরো টুকরো করে জলে ভাসিয়ে দেব, তারপরে তোমার মতো ফালতু বেয়াদব ছেলের কাছে বিয়ে দেব না। এই তাসনিয়া, চল চল। তোমার কি মনে হয় তোমার এরকম একরক্ষা জেদ আর হুটহাট রেগে যাওয়া সবাই মেনে নিবে? তিনি আমার বাবা, তোমার এটা মনে রাখা উচিত ছিল যে তার সাথে অন্তত তোমার সম্মান দিয়ে কথা বলা উচিত। আস্তে কথা বলো, আস্তে গলা নামায় কথা বলো। তুমি কি আমার জ্ঞান দিতেছো? তোমার সব জ্ঞান টেন শোনার আমার এখন টাইম নেই। আমি এখন তোমার সবার সামনে টাই না, সবার চোখের সামনে বাইর করে নিয়ে যাবো। ভাই, ও ভাই, খুলেন ভাই, মানে আমার বউকে আমার দিয়ে দেন ভাই। অসম্ভব। আমার স্বামী বাইরে দাঁড়িয়ে আছে, তাকে রেখে আমি কোথাও যাব না। রে বাবারে, স্বামী কি কইছো? আবার বলো স্বামী। এই কয়েক ঘন্টায় তোমার স্বামী হয়ে গেছে, তাই রেখে তুমি যাইতে পারবে না। আর আমার সাথে যে তুমি 4টা বছর আমার কাঁধে মাথা রেখে বলছো যে আমি তোমার ছাড়া বাঁচবো না, তুমি আমার বটবৃক্ষ, তুমি আমার অক্সিজেন, এখন তুমি আমার ছেড়ে এত কিছু কেমনে করতে পারতো? এগুলো কি কিচ্ছু ছিল না 4 বছর? দেখো, প্রেম করছি কিন্তু এই এই কিট্টু রাসেল, এই জামাই চিল্লাই কে? তোর হাতে কি হাতুড়ি নেই? ঠোঁটটার মতো বাইরে চুপ করো রে। কি হইছে বলো? বলো। আচ্ছা, বলবো না কিছু?
দেখো তুমি কিন্তু এগুলো চুপ, ঠিক কথা বলবা না। এত কিছু বুঝি না, কোনো নামা নাই, কোনো আলগা ভালোবাসা দেখাইবা না। এই বাসর রাত আমার, এই বাসর ঘর আমার, তুমি আমার বউ, এটা ফাইনালি যা, কোনো কথা হবে না। চুপ। এই বিয়ে শাদী করে কবুল টবুল বেলা এসে পড়ছে, এখন কোনো কান্নাকাটি চলবে না। রোমান্টিক কথা বলো, রোমান্টিক বলো। কবুল তো বলছি, যার সাথে সে বাইরে দাঁড়ায়। এই রোমান্টিক কি বলবো? বলো, আমি তোমার বউ, তুমি আমার একমাত্র স্বামী। আমি তোমার বউ, রোমান্টিক। আমি তোমার বউ, তুমি আমার একমাত্র স্বামী। আবার এখন বাসরাত হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বু কোথায়? বিয়ে সাহেব, কোনো সমস্যা? সমস্যা তো বটেই। এই তুমি কি যাবা না? আমি কি তোমারে বলছি আমি যাব না? আমি কি সারা জীবন এই জায়গায় থাকবো, নাকি আমার যাওয়ার জায়গার অভাব পড়ছে? কোনটা? তাহলে যাইতেছো না কেন? আমি তো এমনি এমনি যাবো না, আমি তো তোমারে নিয়ে সবার সামনে দিয়ে যাবো। আমি তো তোমার ছেড়ে যে থেকে এক পাও নড়তেছি না। দেখো এসব পাগলামি করো না, এটা আমার শ্বশুর বাড়ি, এখানে আমার সারা জীবন থাকা লাগবে। এরকম করলে কিন্তু আমার বদনাম হয়ে যাবে। এই সারা জীবন মানে? আমি তোমার এই জায়গা থেকে নিয়ে যাবো, আর তুমি এই জায়গায় সারা জীবনের প্রশ্ন আসলো কোন জায়গা থেকে? এই তোমার মনের মধ্যে তো শয়তানি আছে, তোমার মনের মধ্যে অনেক পেচ আছে। তোমার সমস্যা কি বলো? আমি তোমার সাথে কিছুতেই যাব না, আমার স্বামীকে রেখে। স্বামীর রেখে কোনো জায়গায় যেতে পারবো না। আমার সাথে যখন প্রেম করছো তখন তো বলছো তুমি আমার অক্সিজেন। আমারে তো অক্সিজেন সিলিন্ডার বানায় ফেলছিল তখন, আর এখন আমার লাগতেছে না। নতুন অক্সিজেন সিলিন্ডার পাইছো না? নতুন সিলিন্ডার যখন পেয়ে গেছি তখন আর কি করার? অক্সিজেন সিলিন্ডার পাইছো না? ওই অক্সিজেন সিলিন্ডার কেমন বাস্ট করতে, এটা আমার খুব ভালো করে জানা আছে। প্রেম করার সময় তো আকাশ বাতাস সমুদ্র মানে সবকিছু লেখা দিছিল আমার নামে। আর যখন আমি বিয়ের পালা আসছে তখন বাবার পছন্দ ছিল ছাড়া বিয়ে করবো না। কেউ পাবে কেউ পাবে না, তা হবে না, তা হবে না। হই হুল্লোড় গ্যাঞ্জাম ট্যাঞ্জাম করে একটা পর্যায়ে আমার ছেলেকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়ে সে ভিতরে ঢুকে দরজা বন্ধ করে এখন বসে আছে। কি বলেন? বলেন, এটা যদি মানুষ জানাজানি হয় তাহলে আমার মান সম্মান সবকিছু তো একবারে মাটির সাথে মিশে যাবে। আচ্ছা ঠিক আছে, টেনশন করবেন না, আমি দেখছি। খবরদার দরজা খুলবে না। আরে বাবা চলে আসছে, আমি বাবার সামনে এখন মুখ দেখাবো কি করে? তো ওই ফাজিল লোকটার এই জায়গায় ডাকছে, নিশ্চয়ই তোমার এই যে নতুন যে বজ্জাত একটা জামাই হয়েছে ও খবর দিচ্ছে তোমার বাবারে। এই মুখ সামলে কথা বলো, আমার বাবাকে ফাজিল বলতেছো তুমি? তোমার কত বড় সাহস! এই জন্যই তো আসলে তোমার বাবা আমাকে বিয়ে দেয়নি। এই কি আমার জন্য আমার সাথে বিয়ে দেয় না? কি বলো তুমি? আর তোমার বাপ দুজন বাপ বেটি মিলে আমার সাথে প্রতারণা করছো। এই তুমি চুপ থাকো, আস্তে কথা বলবা। তোমার সব অসভ্যতম আচরণের জন্যই তোমার সাথে আমার বিয়ে হয়নি। তোমার সাথে যে আমার বিয়ে হয়নি এর জন্য তুমিই দায়ী। তাসনিয়া, তাসনিয়া, এদিকে আয় তো মা, এদিকে আয়। আমি তোদের বিয়ে মেনে নেব। দাবি মাইনা নিবে? দাবি মাইনা নিবে বলছে না? যদি দাবি না মানছে, আবার যদি প্রতারণা করছে আমার সাথে, তোমার খবর আছে, যাও বেরো। আমি আগে যাবো। খোদা, যাও। বাবা, তুমি এখানে আর ঝামেলা করো না। আমি তোমার সব শর্ত মেনে নেব, কোনো সমস্যা নাই। আজকে রাতটা এখানে থাকুক, কালকে তোমার সাথে বসে আমি সব ফাইনাল করে ফেলবো। কোনো টেনশন করো না, আর ঝামেলা করো না প্লিজ। ঠিক আছে, আমি আপনার সব শর্ত মানলাম, সব কথা মানলাম, কিন্তু আপনার মেয়ে এখানে থাকতে পারবে না। আপনার মেয়ে আপনি আপনার বাসায় নিয়ে যান, কালকে এটা নিয়ে বিচার হবে। আচ্ছা ঠিক আছে, তুমি তারপরেও ঠান্ডা হও। বিয়া সাহেব, আজকে আমি তাসনিয়াকে নিয়ে যাই, টেনশন করবেন না, আমার উপর বিশ্বাস রাখেন। ঠিক আছে, আপনার যা ভালো মনে হয় তাই করেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাবা। তাসনিয়া, মা এদিকে আয়। আমি যাচ্ছি। হ্যালো, কই তুমি? আমি তোমার বাসার নিচে।
তুমি আমার বাসার সামনে কেন? আমি তো বাসার নিচে কেন? কারণ আমি সারা রাত ঘুমাইতে পারি নাই। আমার মাথাটা গরম হয়ে আছে, আমার রাগ, ক্ষোভ, অভিমান সব একসাথে। তাই চিন্তা করছি তোমার বাসার নিচে এসে এখন ভাঙাচোরা করে একটু মনটারে শান্তি করবো। এই না না, তুমি এরকম কিন্তু কিছু করবা না। তাহলে তুমি বাসার নিচে নামো, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। আমি এখন নিচে যাইতে পারবো না। কি পারবা না? কেন পারবা না? আমার আব্বু বকা দিবে আর হাজবেন্ড মাইন্ড করবে। ওরে বাবারে, হাজবেন্ড মাইন্ড করবে? বিয়ে করছো 24 ঘন্টা মানে হাজবেন্ডের প্রতি কিসের এত ভালোবাসা? আমার সাথে 4টা বছর প্রেম করছো, আমি তো অভিমান করে বসে আছি। কই আমার অভিমানের কোনো দাম নাই? তুমি কি নিচে নামবা? দেখো, আব্বু বকা দিবে কিন্তু এখন বাইরে গেলে। কালকে তুমি এমনিতেই অনেক ঝামেলা করছো। সেটা আমার দেখার বিষয়। তুমি কোথায় আমার সেটা বলো। আমি বেলকনিতে দাঁড়িয়ে আছি। ওরে বাবারে, বেলকনিতে দাঁড়ায় আছো? হ্যাঁ, বিয়ে করে বেলকনিতে দাঁড়ায় আছো আশেপাশে আরো 2-4টা ছেলে পড়ানোর জন্য? আমি একটা বিবাহিত মেয়ে, তুমি আমাকে দিয়েও সন্দেহ করো? ঠিক আছে, সন্দেহ করলাম না। আমার জানা আছে কেমনে তোমার বাসা থেকে নামাইতে হবে। আমি ভাঙাচোরা শুরু করলাম। ঠিক আছে, তুমি থাকো। ঠিক আছে ঠিক আছে, আমি আসতেছি। তাড়াতাড়ি আসো। কি একটা পেইন। এই জায়গা থেকে এই জায়গায় নামতে এতক্ষণ লাগে? আর বিয়ে করতেছো খুব ভালো কথা, এর জন্য পুরো রাস্তা এরকম সাজানো লাগবে? আর মানুষ বিয়ে করে না? ওই, আমার বাপের টাকা আছে তাই সাজাইছো, তোমার কোনো সমস্যা? ও, তোমার বাপের টাকা আছে? যখন আমার সাথে প্রেম করতো তখন তেমন একটা ভাবে রাখতা তুমি ফকিনি, তোমার বাপও ফকিনি, তোমার 14 গোষ্ঠী ফকিনি। আমার কাছ থেকে সব টাকা পয়সা নিয়ে খরচ করতা। আর এখন পুরো বড় লোক হয়ে গেছে, তোমার বাপের টাকা আছে। হ্যাঁ, আমার শখ হয়েছে, আমার বাপ খরচ করছে, তোমার কোনো সমস্যা? তুমি এটা নিয়ে কথা বলবা না। ঠিক আছে, কথা বললাম না। এই যে গেটের মধ্যে লাল কাপড় লাগে সেটা চলবে না, কালো কাপড় লাগাবা, সবজি মাছ পালন করবে। কিসের জন্য? চুপ, গাড়ি দুটো কথা আছে তোমার সাথে আমার। আছে যাবো না আমি। যাবা না মানে? গাড়ি দুটো বলছি না? আমি যাবো না। যাবা না? ঠিক আছে, যাচ্ছি তো। এই জন্য বড় বড় গুরুজনরা বই লাগাচ্ছে, ভদ্র কথার কোনো দাম নেই। হাতে হাত দিয়ে ধৈরা বসো না, তো পয়রা নিজের সামনে দাঁত টাত মাথা টাথা সব যাবে তোমার। কি ইম্পর্টেন্ট কথা আছে বলো। তোমাদের যেই কাজে বিয়ে দিছে ওই কাজের সাথে আমি কথা বলছি। কি কথা? তোমাদের ডিভোর্সের ব্যাপারে। কি ডিভোর্স? তোমার কি মনে হয় আমি বিয়ে করছি ডিভোর্স দেওয়ার জন্য? এটা তো আমার দেখার বিষয় না। আমি তোমার ডিভোর্স দেওয়া, আমি তোমার বিয়ে করব। এটা কখনোই সম্ভব না। তাই সম্ভব না মানে? তোমার যেমন করে আমি বাসর ঘর থেকে বের করে নিয়ে আসছি, ঠিক তেমনি তোমার আমি সংসার থেকে বের করে নিয়ে আসবো। ডিভোর্স দেবো, বিয়েও করবো। আর তোমার আমার মাঝখানে যদি কেউ আসে তাহলে টিস 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 গার করে গুলি টুলি করে খুলি টুলি সবগুলো উড়াই দিব আমি। হাসো কেন? শোনো, তোমার সাথে আমি 4টা বছর প্রেম করছি। আমি জানি তোমার দ্বারা কি সম্ভব আর কি সম্ভব না। তুমি পারো শুধু চাপা মারতে আর তেরামি করতে। আমি চাপা মারি? তাই আমার তোমার চাপা মারি মনে হয়? ঠিক আছে, আমি তোমার চ্যালেঞ্জ দিলাম, 3 দিনের মধ্যে তোমার ডিভোর্স করা, 4 দিনের মাথায় আমি তোমার বিয়ে করবো। যাও। শুনো, তুমি যাই করো না কেন, আমি তোমাকে একটা কথা খুব পরিষ্কার করে বলে দিচ্ছি। আমার বাবার 2 পরিবারের যদি কোনো রকম কোনো অসম্মান হয় তাহলে কিন্তু তোমাকে আমি কখনো ক্ষমা করব না। বাবা, হঠাৎ তুমি আমার বাড়িতে এলে, কোনো সমস্যা? তাসনিয়া কোথায়? ও তো একটু বাইরে গেছে। আপনি কি জানেন সে কোথায় গেছে? না, সেটা জানি না, তবে যাওয়ার সময় বলে গেল যে একটু বাইরে যাচ্ছে। বাবা, আপনি কি কিছু বুঝেন না? কাল রাতে আপনার মেয়ে বিয়ে হয়েছে, আর আপনি জানেন যে কাল রাতে কত ঝামেলা হয়েছে। তারপরেও আজকে তাকে কিছু জিজ্ঞেস না করে আপনি এমনি এমনি যেতে দিতে পারলেন? বাবা, কি হয়েছে বলো তো? তোমাকে খুব মানে চিন্তিত মনে হচ্ছে, রাগি রাগি মনে হচ্ছে। কোনো সমস্যা? সে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে এবং আমি নিজে চোখে দেখেছি তারা একসাথে কথা বলছে আর হাসছে। না না বাবা, এটা তো আমি বিশ্বাস করি না। দেখুন বাবা, নিজের মেয়েকে অন্ধের মতো বিশ্বাস করা ঠিক না। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি কোনো টেনশন করো না, ও আসুক, ওকে আমি জিজ্ঞেস করছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। আপনার মেয়ে যে কোনো সময় চলে আসবে। আরে আসি মানে? আরে বসো তো বাবা।
প্রথম শ্বশুরবাড়ি এসছো, কিছু খাবে না? শ্বশুরবাড়ি? আপনার মেয়ে যা শুরু করেছে তাতে মনে হয় না আপনার আর আমার মধ্যে শ্বশুর জামাই সম্পর্ক বেশি দিন থাকবে। বাবা এইভাবে কথা বলো না, ও আসুক, আমি সব কিছু ঠিক করে দেব, কোন টেনশন করো না। দেখেন কি করা যায়। আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই, তুমি আমাকে এটা কই নিয়ে এসছো? এই কই নিয়ে আসছি মানে? শপিং মল ছিল না? শপিং মলে নিয়ে আসছি প্রেম করার সময় তো তুমি আমার শপিং মলে নিয়ে যেতে, আজকে তো আমি নিজে তোমার শপিং মলে নিয়ে আসছি, আমার ভালো লাগতেছে না? এখানে আমরা কেন আসছি? শপিং মলে কেন আসে মানুষ? শপিং মলে কি গোসল করতে আসে না লাঞ্চ করতে আসে? শপিং মলে শপিং করতে আসছি, তুমি বিয়ের শপিং করবা। বিয়ের শপিং মানে? বিয়ের শপিং বুঝো না? তুমি শাড়ি কিনবো, আমি শেরওয়ানি কিনবো, তারপর এখান থেকে ডিরেক্ট কাজে অফিসে যা বিয়ে করে ফেলবো, শেষ। দেখো, আমার এগুলো আর ভাল লাগতেছে না। তুমি এবার তোমার পাগলামিগুলো বন্ধ করো। আমি ভুল করে হোক যেভাবে হোক বিয়েটা করে ফেলছি, এখন এটা তো আর শুধরানোর কিছু নাই। তুমি মেনে নাও প্লিজ। তোমার এসব পাগলামি আর এসব যদি কর্মকাণ্ড চলতেই থাকে, আমার বাবা অনেক কষ্ট পাবে। তোমার বাবা কষ্ট টষ্ট কিছু পাবে না, তোমার বাবার এই সব কিছু মাইনে নিতে হবে। হ্যালো তাসনিয়া, তুই কোথায়? বাবা, আমি একটু বাইরে আসছি। বাইরে মানে কি? আমতা আমতা করছিস কেন? ঠিক করে বল। সাইফ না? হ্যাঁ তুই এক কাজ কর, সাইফকে নিয়ে এক্ষুনি বাসায় আসবি। বাবা, ও আসলে একরোখা জেদি একটা ছেলে। ওকে বাসায় নিয়ে এসে কোনো লাভ নেই, শুধু শুধু ঝামেলা আরো বাড়বে। আচ্ছা কথা বলিস না, তুই এক্ষুনি সাইফকে নিয়ে আসবি। দেখি ওর সাথে বসে ঠান্ডা মাথায় কোনো সমাধান করা যায় কিনা। একশো কি বললো? ঠান্ডা মাথায়? ঠান্ডা মাথায় আলোচনা করবো? তা তো হয়ে গেল। তাহলে এখন শপিং টপিং করা লাগবে না, কিছুদিন পরে তো আমাদের পারিবারিকভাবে বিয়ে হবে, তখন আমরা পারিবারিকভাবে বড় করে শপিং করবো। এখন চলো তোমার বাবার সাথে ঠান্ডা মাথায় কথা বলো, আমার অনেক বেশি ইম্পর্টেন্ট। আসো। আঙ্কেল আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছে আপনি আমাকে ডেকেছেন। আমি তোমার সাথে কিছু জরুরি বিষয়ে কথা বলবো বলেই তোমাকে ডেকেছি। একজন প্রেমিক হিসেবে নয়, একজন পিতা হিসেবে নিজেকে সেখানে বসিয়ে আমার কথাগুলো তুমি মনোযোগ দিয়ে শুনবে। জি আঙ্কেল, বলেন না। দেখো বাবা, আমার মেয়ের বিয়ের 24 ঘন্টা এখনো হয়নি। এই 24 ঘন্টা হওয়ার আগেই আমার মেয়ের সংসারটা ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। মানুষের জীবনে প্রেম ভালোবাসা আসবেই। যেহেতু আমি আমার মেয়ের বিয়ে দিয়েই ফেলেছি, তুমি আর কোনো ঝামেলা করো না। আর যদি তুমি ঝামেলা করো তাহলে আমার মেয়ের সংসারে অশান্তি হবে। তাহলে আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন না? আমার তো মনে হয় তাহলে আপনার মধ্যেই সমস্যা। আমি এত কিছু বুঝি না, আমি ওকে বিয়ে করবো। বাবা, আমি সবসময় স্বপ্ন দেখতাম যে আমার মেয়েটার একটা ভদ্র ছেলের সাথে একটা ভালো পরিবারে বিয়ে হবে। তাহলে আমি কি ভালো ছেলে না? আমি কি ভদ্র ছেলে না? আর আমি যদি এতটাই খারাপ হতাম, আপনার মেয়েকে আমার সঙ্গে এসে প্রেম করতো? না, আমি সেটা বলিনি, কিন্তু ওই দিনের তোমার ব্যবহারটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। তাই আমি খুব তাড়াতাড়ি আমার মেয়ের বিয়ে দিয়ে ফেলেছি। আঙ্কেল, আপনি যত তাড়াতাড়ি বিয়ে দিয়েছেন ঠিক তত তাড়াতাড়ি ডিভোর্স করার ব্যবস্থা করেন। আমি তাসনিয়াকে বিয়ে করবো। বাবা, আমি তোমার কাছে হাত চোখে অনুরোধ করছি, তুই আমার মেয়ের জীবনে আর অশান্তি করো না, আর কোনো ঝামেলা করো না বাবা। আমি খুব সরি যে সেদিন আমি তোমাকে খুব বাজে কথা বলেছিলাম। বাবা, আমি তো তোমার বাবার বয়সী বাবা, ছেলে হয়ে বাবার কথা শুনবো না? প্লিজ বাবা, তুমি আমার মেয়েটাকে একটু শান্তি দাও বাবা। আমার অনেক কষ্ট হচ্ছে বাবা, আমার মেয়েকে একটু শান্তি দাও বাবা। বাবা, তুমি ভেতরে যাও, আমার ওর সাথে কিছু কথা বলা দরকার। তুমি যাও।
তোমাকে কিছু কথা বলতে চাই। বলো। তোমার কি মনে হয় আমি তোমাকে ভালোবাসি না? আমাকে ভালোবাসলে অন্য কাউকে বিয়ে করতে না। শুধু ভালোবাসলেই কি কেউ কাউকে বিয়ে করে? পরিস্থিতির শিকার হয়ে মানুষ নিজের ইচ্ছার বিরুদ্ধে কিছু করে না। পরিস্থিতি আমাকে বাধ্য করেছে, এটা কি তুমি জানো না? আমাকে বুঝতে চেষ্টা করো। তোমার কি মনে হয় তুমি একাই শুধু আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি না? তোমার একার কষ্ট হচ্ছে, তোমার যতটুকু কষ্ট হচ্ছে তার থেকে দ্বিগুণ কষ্ট আমি পাচ্ছি। শুধু তোমার কষ্টটা তুমি চিৎকার করে সারা দুনিয়াকে দেখাতে পারতেছো, আর আমার কষ্ট লুকিয়ে রাখতে হচ্ছে। কখনো বালিশে মুখ লুকিয়ে, কখনো ওয়াশরুমে টেপ ছিঁড়ে আমাকে কান্না করতে হচ্ছে। এত ভালোবাসো তাহলে আমাকে ছেড়ে গেলে কেন? আবেগ ভালোবাসার বাস্তবতা এক নয়। আমি বাবাকে অনেক বুঝিয়েছি, কিন্তু বাবা তোমাকে পছন্দ নয়। বাবা কিছুতেই তোমার সাথে আমাকে বিয়ে দিবে না। আমি অনেকবার ভেবে দেখেছি যে তোমার সাথে আমি পালিয়ে যাব, কিন্তু আমার বিবেক আমাকে বাধা দিয়েছে। কারণ আমার বাবার আমি ছাড়া কেউ নেই। আমি যদি পালিয়ে যাই তাহলে আমার বাবা বাঁচবে না, বাবা আত্মহত্যা করবে। আর এই জন্য আমি আমার নিজের ভালোবাসাকে উৎসর্গ করেছি। তোমাকে হারিয়েছি, তোমাকে ভুলে গেছি। ভুলে গেছো? তবে তো আমি তোমার জীবন থেকে চলে গেলে তুমি সুখী হবে। কি সুখে থাকতে পারবে তো? জানি না ভালো থাকবো কিনা, কিন্তু আমি চাই আমার বাবা, দুটো পরিবার ভালো থাকুক। ঠিক আছে, বুঝতে পেরেছি। আমি তোমাকে আগের মতোই ভালোবাসি, কিন্তু বিশ্বাস করো এখন আর কিছু করার নাই। তোমার এই ভালোবাসা আমার কাছে এখন বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি তোমাকে ভালোবাসি, যা আমি ভেবেছিলাম যে কোনো মূল্যে আমি তোমাকে আমার করে নেব, কিন্তু আমি ভুল। আমি বুঝতে পারিনি আমাদের সব কিছু তোমার কাছে বিরক্ত লাগবে। আমি ঠিক বিরক্ত নই, কিন্তু যেটা ভুল আমি সেটাকে প্রশ্রয় দিব কিভাবে? প্রশ্রয় দিতে হবে না। ভালো থেকো সবসময়। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন আল্লাহ তোমাকে সুখে রাখে। আমাদের আর কখনো দেখা না হোক। মন প্রাণ দিয়ে ভালোবেসে যাকে আগলে রেখেছিলাম, দিন শেষে সেই মানুষটাই হারিয়ে গেল। ভাগ্যে না থাকলে সারা জীবন সাধনা করেও ভালোবাসা মানুষকে নিজের করে পাওয়া যায় না। একটা জিনিস এতদিনে বুঝলাম, পাগলামি করে কোনোদিন ভালোবাসা মানুষকে ধরে রাখা যায় না। তবুও তো আমরা ভালোবাসি, ভালোবাসা নিয়ে কত শত স্বপ্ন দেখি। কেউ পায়, আবার কেউ নিয়তির কাছে হেরে গিয়ে বাস্তবতাটাকে মেনে নেয়। na na